সবেমাত্র নবম শ্রেণীতে পদার্পণ করেছো। এসএসসির পদার্থবিজ্ঞান নিয়ে বিশাল ভয় তোমার ভিতরে কাজ করতেছে। দশম শ্রেণীতে উঠে গেছো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। এবার এসএসসি পরীক্ষার্থী, তুমি এখনো পর্যন্ত ফিজিক্সের গতি অধ্যায়ের কোন সূত্র কখন ইউজ করতে হয় বুঝতে পারতেছো না। সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর তুমি 100% কখন কোন সূত্র ইউজ হবে গতি অধ্যায়ে তুমি বুঝতে পারবে। আর তোমাকেও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, চুপচাপ দেখতে হবে, কথাগুলো রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে। তো আমরা স্টার্ট করে দিচ্ছি, অতিরিক্ত কথা বলবো না, কথা বলে সময় নষ্ট না করার চেয়ে দ্রুত কাজ শুরু করে। দেখো, গতির কোন সূত্র কখন ব্যবহার করবে, তাই না? আগে আমরা দেখি গতির সূত্রগুলোতে কয়টা রাশি আছে। আমি কিন্তু খুবই বেসিক জিরো থেকে পড়াবো, সাবধানে ধীরে স্থিরে ভিডিও স্কিপ না করে তারপরে দেখবে। নাই তো ভাই যে রিলসের মতো তুমি আসতেছো, গানের মতো দেখতেছো, হুশ করে চলে গেছো, ভাই তোমার জন্য এই ভিডিওটা না, তুমি চলে যাও, যার প্রয়োজন সে দেখবে। দেখো, ফার্স্ট হচ্ছে এস। এই এস দ্বারা বোঝায় হচ্ছে তোমার কি সরণ, সরণ। আবার এটা দ্বারা দূরত্ব বোঝাচ্ছে এই সূত্রে, ঠিক আছে? দূরত্ব, সরণ বা দূরত্ব। যদিও এস দ্বারা সরণ বোঝায়, কিন্তু এই এস, এই তোমার গতির সূত্রগুলোতে কোথাও ডি প্রয়োগ করা হয় নাই, ঠিক আছে? ইউ দ্বারা কি বোঝায়? ইউ দ্বারা বোঝায় হচ্ছে আদিবেগ, আদিবেগ। ভি দ্বারা বোঝায় হচ্ছে শেষ বেগ। এ দ্বারা বোঝায় হচ্ছে ত্বরণ। টি দ্বারা বোঝায় হচ্ছে সময়। টি দ্বারা কি বোঝায়? সময়। 1 2 3 4 5, এই পাঁচটা রাশি কিন্তু তোমার গতির সমীকরণে ঘুরে ফিরে আসবে। যখন তুমি পড়ন্ত বস্তুর সমীকরণে যাবে তখন এই এস এর পরিবর্তে আমরা লিখব এইচ, এর পরিবর্তে লিখব হচ্ছে জি, অর্থাৎ উচ্চতা আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তখন এইগুলোতে কনভার্ট হয়ে যাবে। জাস্ট এইটুক চেঞ্জ, বাকি ইউ ভি এবং টি কিন্তু সেম থাকবে। ভাই নিশ্চিত থাকতে পারো, আর 2 মিনিটের ভিতরেই তোর কনফিউশন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগে বুঝলাম সরণ, দূরত্ব, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ এবং সময়, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এখন গতি সমীকরণ লেখা শুরু করছি। দেখো, গতি সমীকরণে প্রথম যে সমীকরণটা আছে, এই সমীকরণটা হচ্ছে এই ত্বরণ সংক্রান্ত। কি সংক্রান্ত? ত্বরণ সংক্রান্ত, অর্থাৎ ত্বরণ থেকেই ত্বরণ রাশির মধ্যে কি ভির মানটা বের করা হয়েছে। দেখো, আমরা জানি এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, এটাই কি ত্বরণ। তাহলে দেখো, আমি যদি এক কাজ করি, এখান থেকে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি লিখি, তাহলে আর গুণ করে ফেললাম, তাহলে কি পেলাম এখানে বলতো? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এইটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। এইটা কি গতির প্রথম সমীকরণ? নিশ্চিত? আচ্ছা, ঠিক আছে। তো ত্বরণ নির্ণয়ের সূত্র তো এটা 100%, তাতে কোনো অসুবিধা নাই। তাহলে গতির প্রথম সূত্র হচ্ছে, প্রথম সমীকরণ হচ্ছে এইটাতে, ত্বরণ থেকে এটা আসছে। ত্বরণ নির্ণয় তুমি ক্লিয়ার হলে এখানে ভির মান তুমি 100% বের করতে পারবে। যদি এখান থেকে ইউ এর মান বলে, তা তুমি এখান থেকে ইউ এর মানও বের করতে পারবে। কিন্তু স্যার, এস, ইউ, ভি, এ, তারপর হচ্ছে তোমার টি, কখন কোনটা বের করব, কোন সূত্র দিয়ে বের করব, এইটাই তো সমস্যা, তাই না? দেখো, আমি সবগুলো সূত্র লিখে ফেলি। এক কথায় ভালো যে যদি সমবেগ বলে তাহলে একটা সূত্রই। আবার বলছি, সমবেগ বলে কোন সূত্র? এক সূত্র। অনলি সমবেগ উল্লেখ থাকলে, সমবেগ উল্লেখ থাকলেই যদি তোমার দূরত্ব বের করতে বলে এস ইকুয়াল বিটি, শেষ, আর কোনো কথা নাই। সমবেগ উল্লেখ থাকলে দূরত্ব বের করতে চাইলে এস ইকুয়াল বিটি, একেবারে শেষ, আর কোনো কথা নেই, ঠিক আছে? সমবেগ উল্লেখ থাকলে দূরত্ব বের করতে বললে, সরণ বের করতে বলে এস ইকুয়াল বিটি। সমবেগ উল্লেখ থাকলে যদি তোমার বের করতে বলে বি, তার মানে কি বোঝায় বলো তো? এখানে কি বলা, কি লেখা যায়? বি সমান সমান এস বাই টি। সমবেগ উল্লেখ থাকলে যদি তোমাকে টি বের করতে বলে সময়, তার মানে কি এস বাই ভি। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রটা সমবেগ উল্লেখ থাকলে এস ইকুয়াল বিটি,
যদি তোমার ভির মান বের করতে বলে অবশ্যই এস এর মান দেওয়া থাকবে বা টির মান দেওয়া থাকবে, দুইটা মান দেওয়া থাকবে, আর ভির মান বের করে ফেলবা ভি সমান সমান এস বাই টি, টি সমান সমান এস বাই ভি। সমবেগের কাহিনী শেষ। এখন চলে আসতেছি বাকি সূত্রগুলোতে। আবার বলছি, সমবেগ বললে একটা সূত্রই, বাকি যা আছে পরে দেখা নিবে, পরে দেখে নিচ্ছি, ঠিক আছে? দেখো এখন প্রথম সূত্র যেটা, প্রথম সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তৃতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চতুর্থ সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ভাইয়া কোনটা কখন ব্যবহার করব? ডাইরেক্ট কথা হচ্ছে, যদি দেখো এখানে 5টা রাশি না 4টা রাশি ছিল, এই যে 1 2 3 4 5, 5টা রাশি থেকে দেখো সবগুলোতে কিন্তু 5টা রাশি নাই, দেখো কোনোটাতেই নাই। 5টা রাশি থেকে 5টা রাশি আছে এরকম কোনোটাই নাই, একটা হলেও মিসিং আছে, একটা হলেও মিস আছে। দেখো এখানে বি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, কিন্তু কি নাই বলতো? এস নাই। তার মানে এই এস মিসিং ফর্মুলা, অর্থাৎ এস নাই এখানে, সরণ ছাড়া, সরণ ছাড়া। এখন যদি তুমি দেখো উদ্দীপকে তোমার দেয়া আছে ভির মান, এই দেখো উদ্দীপকে তোমার দেয়া আছে ভির মান, তুমি বলবা, লিখবা যে উদ্দীপক অনুযায়ী পাই, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। দেখবা যদি ভির মান দেওয়া থাকে, অর্থাৎ তোমার শেষ বেগের মান দেওয়া থাকে, আদি বেগের মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে, তারপরে দেখা থাকে তোমার হয়তো বা টির মান চাইছে। কিসের মান? টির মান। এখন স্যার টি সম্পর্কিত রাশি হচ্ছে একটা, দুইটা, তিনটা। তিনটা সূত্র থেকে কোনটা বের করব? তুমি কি আহাম্মক? এই মিয়া তুমি কি আহাম্মক যে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইনটু টি এই সূত্র দিয়ে এটা বের করবা? কারণ এখানে তো এস এর মানই নাই। দেওয়া আছে কি কি? দেওয়া হচ্ছে ভি ইউ এ, ভি ইউ এ, ভি ইউ এ সংক্রান্ত সূত্র হচ্ছে এটা। তাহলে তুমি কেন এটাতে যাবা? তুমি কেন এটাতে যাবা? অবশ্যই তুমি এটা দিয়ে করবা। তাহলে কি কি রাশি দেওয়া আছে আর কোন রাশিতে বের করতে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা। আচ্ছা, শক্তভাবে যদি একটা দেখি, শক্তভাবে তুমি যদি আরেকটা দেখো, তাহলে দেখো দিয়ে এই 2 নাম্বারটা, হ্যাঁ এখানে বলে রাখা ভালো, এখানে যত ত্বরণ আছে সকল ত্বরণই সমত্বরণ। সকল ত্বরণই কি? সমত্বরণ। এটা অসমত্বরণের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যবহৃত হয়, হ্যাঁ এটা অসমত্বরণের ক্ষেত্রে কাজ করে। তো এছাড়া বাকি যা আছে সবগুলো কি সমত্বরণ, সবগুলো কি সমত্বরণ। দেখো এইদিকে, এইটা হচ্ছে সব থেকে ভালো একটা সূত্র। এই ইউনিটের যে 4টা গতি সমীকরণ আছে, এই সূত্রটা হচ্ছে সব থেকে ভালো একটা সমীকরণ। আমি এটাকে খুব প্রেসিয়াস একটা সমীকরণ মনে করি। দেখো এখানে অধিকাংশগুলোই আছে, এই সূত্র দিয়ে অনেক ম্যাপ করা যায়। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ভি জাস্ট নাই, বাকি সবগুলো আছে। সুন্দর একটা প্রতিষ্ঠিত সূত্র, খুব ভালো। এই যে এখন যদি তোমার বি দেয়া আছে, ইউ দেয়া আছে, এ দেয়া আছে, এস টি দেয়া আছে, এখন তোমাকে যদি বলে দূরত্ব নির্ণয় করার জন্য, তুমি কি এটা বুঝবে না? যেখানে বি আছে, ইউ আছে, এ আছে, বি আছে, ইউ আছে, বি মনে করো নাই, কি কি আছে? ইউ আছে, এ আছে, টি আছে, এস আছে, এস নাই। স্যার ইউ নাই, কারণ কি? স্থির অবস্থা, স্থিরাবস্থা। স্থির অবস্থা বললে ইউ এর মান কত হয়? 0। স্থির অবস্থা বললে ইউ এর মান কি হয়ে যায়? 0। তখন এ এবং টির মান দেয়া আছে, অর্থাৎ ত্বরণ এবং সময়ের মান দেয়া আছে, তুমি অবভিয়াসলি সরণের মান বের করতে পারবে, অবভিয়াসলি সরণের মান বের করতে পারবে। আবার যদি স্যার টি নাই কিন্তু এর মান বের করতে বলছে, ভাই এখান থেকে কিন্তু এর মানও বের করা যাবে। আমি সবগুলোর একটু কনভার্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু আরেকবার, যদি তোমার মাথায় এখনো না ঢুকে থাকে তাহলে আরেকবার দেখো, আমি এগুলো আরেকটু কনভার্ট তোমাকে দেখাচ্ছি। এই যে দ্বিতীয় সূত্রটা দেখাই, প্রথম সূত্র কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি কিভাবে আসছিল ত্বরণ থেকে। দ্বিতীয় সূত্রে খেয়াল করে দেখো তো, আমরা যদি গুণ করি তাহলে 2s ইকুয়াল কি হয় বলতো? ইউটি প্লাস ভিটি। বুঝছো কিনা? আর গুণ করে দিলাম 2s ইকুয়াল
ইউটিভিটি। যদি স্থির অবস্থা বলে এইটা থাকবে না, জাস্ট খালি কি থাকবে 2s সমান ভিটি। তাহলে যদি তোমার ইউ সমান 0 হয়, এই যে স্থির অবস্থার ক্ষেত্রে কি হবে, এটা s ইকুয়াল কি হবে ভিটি, s ইকুয়াল কি হবে ভিটি। তাহলে স্থির অবস্থার ক্ষেত্রে s ইকুয়াল কি হবে ভিটি বাই 2, ভিটি বাই 2। হ্যাঁ স্যার, একটু আগে বলছেন s ইকুয়াল ভিটি, এখন বলতেছেন s ইকুয়াল ভিটি বাই 2, এটা কেমনে ভাই? কি বলছিলাম, সমবেগ বললে s ইকুয়াল ভিটি, যদি অসমবেগ বলে তাহলে এই যেটা, তাহলে এটা হলো s ইকুয়াল ভিটি বাই 2, কারণ স্থির অবস্থা ইকুয়াল 0। তোমার এই সূত্রগুলো এরকম ভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, একের পর এক ভেঙে চুরে 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 চুরমার করে করতে হবে। তারপর তুমি খেয়াল করে দেখো, যদি এখান থেকে 3 নাম্বারটা লিখি, 3 নাম্বার কি ছিল, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি ইউ এর মান 0 হয়, তার মানে s ইকুয়াল কি হাফ এ টি স্কোয়ার। যদি তোমার ত্বরণের মান দেয়া থাকে এবং সময়ের মান দেয়া থাকে, অবভিয়াসলি s ইকুয়াল হাফ এ টি স্কোয়ার হয়ে যাবে, ইউ এর মান যদি দেয়া না থাকে। ঠিক আছে, এরপর তুমি দেখো চতুর্থ সূত্রে কি বলছে, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আজকে তুমি যদি এখান থেকে মনে করো এর মানটা বের করতে চাও, তোমার যদি বলে যে ভির মান বের করো, শেষ বেগের মান বলছে, তাহলে তুমি অবভিয়াসলি ফার্স্টে ট্রাই করবে এটাতে, কিন্তু ট্রাই করলে কি হবে ভাই, s এর মান দেয়া থাকলে ভাই, যদি তোমার সরণ দেয়া থাকে, তাহলে তুমি এই সূত্র নিয়ে এই সূত্র কেমনে নিবা, তুমি এই সূত্র নিবে। হ্যাঁ, যদি এরকম থাকে যে ইউ এর মান দেয়া আছে, এর মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে, তাহলে তুমি এই সূত্র নিবে। যদি ইউ এবং এ এবং এস এর মান দেয়া থাকে, তাহলে তুমি অবভিয়াসলি এই সূত্র নিবে। তুমি খেয়াল করে দেখো, এখানে এর মানটা কি বের করা যায়, এর মানটা বের করা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এটা সমান এই বের করা যায়। যদি তোমাকে ভির মান দেয়া থাকে, ইউ এর মান দেয়া থাকে এবং এস এর মান দেয়া থাকে, আর তোমাকে বলে যে টি এর মান বের করো, অথচ আমরা এর মান বের করো, তার তুমি এটা করবে, অথচ আমরা এ সমান কি জানি, ভি মাইনাস ইউ বাই টি, তোমার তো মাথায় বাজ করে যাব, হাই হাই টি এর মান দেওয়া নাই, ভি এবং ইউ এর মান দেওয়া, তাহলে আমি কেমনে এস বের করবো ভাই? নিশ্চিত থাকতে পারো, হ্যাঁ কেমনে বের করবো, নিশ্চিত থাকতে পারো যে এখানে এস এর মান দেওয়া থাকবে, এস এর মান দেওয়া থাকলেই তুমি এখানে এর মানটা এইভাবে পাবে। আচ্ছা, তারপর আরো কিছু কনভার্সন আছে, তুমি এগুলো কনভার্ট করবা, মানে একটা একটা করে বের করবা যে একটা সূত্র থেকে আর কি বের করতে পারে, দেখো এদিকে v ইকুয়াল ইউ প্লাস এটি, যদি ইউ ইকুয়াল 0 হয়, তাহলে v ইকুয়াল কি হবে, v ইকুয়াল এটি, তার মানে এই v এবং t কি হবে, সমানুপাতিক হবে। যদি কোনো অঙ্কে বলা থাকে, কোনো উদ্দীপকে বলা থাকে যে তার বেগটা সময়ের সমানুপাতিক, তাহলে এই সূত্র হচ্ছে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো অঙ্কে বলা থাকে বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, তাহলে এই ম্যাথ হবে। ঠিক আছে, যদি তোমার 2 নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা দেখি, এটা আমরা মুছে দিই। যদি 2 নম্বর সূত্র দেখি, আমরা বলা হয়েছে 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ এর মান যদি 0 হয়, তাহলে s ইকুয়াল কি হবে বলতো, এই 0 এর সাথে টি গুণ করলে তো তোমার 0 হবে, তাহলে হাফ এটি স্কোয়ার হবে, আর এই s এর সাথে তখন এটির সাথে বর্গের সমানুপাতিক হয়ে গেল। অর্থাৎ যদি বলা থাকে কোনো উদ্দীপকে, যদি কোনো ঘটনায় বলা থাকে যে তার সরণ সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে তুমি অবভিয়াসলি এই সূত্র ইউজ করবে। এইগুলো লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমার এই পদ্ধতিটা কার্যকরী বলে আমি মনে করি। তারপর তুমি দেখো 4 নাম্বার সূত্রের ক্ষেত্রে, 4 নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2as। ঠিক আছে, যদি এখানে ইউ ইকুয়াল 0 হয়,
তাহলে কি হবে ভি স্কোয়ার ইকুয়াল কি হবে 2as, অর্থাৎ ভি প্রপোর্শনাল এস, ভি স্কোয়ার প্রপোর্শনাল এস। তাহলে তাহলে আলটিমেট কি হবে ভি প্রপোর্শনাল রুট ওভার এস। যদি কোনো উদ্দীপকে বলা থাকে যে তার বেগ সরণের বর্গের সমানুপাতিক, অবভিয়াসলি এই সূত্র হবে, অবভিয়াসলি এই সূত্র হবে। ঠিক আছে, সেম সিস্টেমটা যদি আমরা এখন কাজে লাগাই কোথায়, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর বেলায়, মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু নিচের দিকে পড়তেছে, সেক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটাই ঘটবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সমীকরণ দেখেন, এক নম্বরে হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। সেম সিস্টেম, যদি তোমার এখানে এই যে দেখেন, যদি আপনার এখানে ইউ ইকুয়াল 0 থাকে তাহলে ভি প্রপোর্শনাল টি, আশা করি বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয় সূত্রটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে এস ইকুয়াল, মানে এস মানে কি হবে এখন এইচ ইকুয়াল ইউটি প্লাস কি হবে পিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখেন জাস্ট কি করলাম, এস এর জায়গায় এইচ এবং এর জায়গায় জি লিখে দিছি, কারণ এখন তো তোমার মুক্তভাবে যেহেতু পড়ন্ত, অর্থাৎ তোমার এখানে সৃষ্ট কোনো ত্বরণ নয়, বরঞ্চ অভিকর্ষ ত্বরণ এখানে কাজ করবে। ঠিক আছে, তার মানে এখন দেখেন এই যে যদি ইউ 0 হয় তাহলে এটার কি হবে বর্গের সমানুপাতিক হবে, এটা সরাসরি সমানুপাতিক। আবার দেখেন 3 নম্বরের ক্ষেত্রে খেয়াল করে দেখেন ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। সেম সিস্টেমে এটা যদি ইউ হয় তাহলে এখানে কি হবে ভি প্রপোর্শনাল রুট ওভার এইচ। ইউ যদি 0 হয়, সেম সিস্টেমে এখানে ইউ 0 হলে ভি প্রপোর্শনাল টি, সেম সিস্টেমে ইউ যদি এখানে 0 হয় তাহলে এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। এই শর্তগুলোতে থাকলে আপনি এগুলো বের করতে পারবেন। হ্যাঁ, এখন এই সূত্র কখন ইউজ করবো স্যার? এই সূত্র থেকে তুমি কি কি বের করতে পারো, দেখো এই সূত্র থেকে তুমি কি কি বের করতে পারো। তুমি এখান থেকে ভির মান বের করতে পারবে, যদি ইউ এর মান এবং টির মান দেওয়া থাকে তাহলে তুমি অবভিয়াসলি এখান থেকে ভির মান বের করতে পারবে। ইউ এবং টির মান দেওয়া থাকলে তুমি কি করতে পারবে, এখান থেকে ভির মান বের করতে পারবে। যদি তোমার মুক্তভাবে পড়ন্ত এই কথার উল্লেখ থাকে তাহলে এই জায়গায় তোমার কি কি লাগতেছে, এই জায়গায় যদি তোমার দেখো উদ্দীপকের টির মান দেওয়া আছে সামথিং, আবার ভির মান দেওয়া আছে সামথিং, অবশ্যই তুমি ইউ এর মান বের করতে পারবে। টির মান দেওয়া আছে এবং ইউ এর মান দেওয়া আছে, তুমি অবশ্যই ভির মান বের করতে পারবে, কারণ জি তো আমাদের মুখস্থ আছেই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? সেম সিস্টেম গুলো এখানে। মোট কথা হচ্ছে 5টা রাশি থেকে যে রাশিটা তোমার মিসিং সূত্রগুলো তোমার বুঝতে হবে। যে এখানে দেখো কোনটা নাই বলতো, এখানে ভি ইউ, এখানে কি নাই বলতো, এখানে এইচ নাই, এখানে কি নাই বলতো, এখানে ভি নাই, এখানে কি নাই বলতো, বি ছাড়া বাকি উপাদানগুলো এখানে আছে, মানে বাকি যে তোমার রাশিগুলো আছে ওগুলো আছে। তো তুমি মিসিং সিস্টেম গুলো বুঝবে যে কি নাই কি আছে, ওটা দ্বারা বুঝবে। আর এটা তো বললামই যে তখন তোমার সমানুপাতিক হবে, বর্গের সমানুপাতিক হবে কখন। সেম সিস্টেমে তুমি একদম খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো সেম সিস্টেমে ব্যবহার করতে পারবে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, এই যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। 1 নাম্বার ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। মাইনাস জিটি হবে বুঝতে পারছো, উপর দিকে যেহেতু তোমার অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে অবশ্যই এটা মাইনাস হবে, তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। সেম বিষয়, সেম একই বিষয়। 2 নাম্বার হচ্ছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সেম সিস্টেম, সেম সবগুলো ক্ষেত্রে সেম, জাস্ট খালি ভিতরের চিহ্নটা চেঞ্জ। আর খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ বলছে, তুমি একদম মুক্তভাবে পড়ন্ত বস্তুর সমীকরণ নিচে প্লাস দিয়ে ফেলাই দিছো, ভাই তোমার কি সূত্র হবে? তুমি কি মনে করো তোমার সূত্র হবে? খাড়া উপরের দিকে বলছে, তুমি এখানে প্লাস লিখে মাঝখানে প্লাস দিয়ে সেটা সূত্র লিখে ফেলছো, তুমি আজ যায় আলোচনা।
ঠিক আছে? 3 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে কি বলবো আর? 3 নাম্বারে হচ্ছে তোমার v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2g ইনটু h 2g ইনটু h। অনেকেই এই যে এইচটা আছে, এই এইচ বলতে কি বোঝায়? উচ্চতা। আসলে এটা কিন্তু উচ্চতা হতে পারে, অতিক্রান্ত দূরত্ব হতে পারে। মূলত কিন্তু এটা অতিক্রান্ত দূরত্ব, নট হাইট। মূলত কিন্তু এটা অতিক্রান্ত দূরত্ব। যেমন আমরা এটাকে কিভাবে লিখতাম যে ইউ স্কয়ার মাইনাস 2as, এই s মানে কি? দূরত্ব। সে কতটুকু অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখন মনে করো এই যে অনেক লম্বা একটা উঁচু একটা বিল্ডিং, এখান থেকে এই পর্যন্ত পড়লো, এখান থেকে এই পর্যন্ত পড়াটা মনে করো 100 মিটার, 100 মিটার। এখান থেকে এই পর্যন্ত মনে করো সে পড়ছে, এটা তো মনে করো যে 10 মিটার। যখন তুমি এখান থেকে এই পর্যন্ত পড়লে, এই 10 মিটার পড়লে তার ব্যাগ কত বের করছো, তখন তুমি পুরাপুরি এইচ এর মান 100 লিখে ফেলছো। ইউ উইল গেট 0, তুমি 0 পাবে। ঠিক আছে? এটা কখনোই সম্ভব না, কারণ এই এইচ বলতে কিন্তু পুরো উচ্চতা নয়, বরং সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটুকু। সাবধান। ঠিক আছে? আশা করি এইগুলো বুঝতে পেরেছো। এরপরেও তুমি যতক্ষণ পর্যন্ত মিনিমাম 15টা বোর্ড কোয়েশ্চেন সলভ না করবে, 15টা বোর্ড কোয়েশ্চেন সলভ না করবে, ততক্ষণ পর্যন্ত এগুলো তোমার আয়ত্তে আসবে না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে, এখন যদি তোমার এগুলো ক্লিয়ার না হয় যে কেমনে হয়েছে, যদি এটা এখন ক্লিয়ার না হয়, তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমাকে জানাবা, আমি আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এখন 100% ক্লিয়ার হবে না, কারণ এই 15টা বিকিউ আপনাকে সলভ করতে হবে। তো আমরা এর পরবর্তী মিশন হচ্ছে গতি অধ্যায়ের সবথেকে প্রিমিয়াম ভালো কোয়ালিটি যেগুলো বোর্ড পরীক্ষা আসবেই, ইনশাআল্লাহ আসবেই, ওই রকম কোয়ালিটিফুল 15টা এসকিউ সিকিউ, অর্থাৎ তোমার ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করা। ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমার আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো টপিক ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পেজটা ফলো করে দিবে।